আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করতেছি সন্ধ্যা থেকে। কয় মাস পরে ব্লগ দিচ্ছ বেবি? 1 মাস হয় নাই তো, 15 দিনের মাস বেশি। হয় নাই। আপনাদের ইউটিউবার তাসনিম খুবই লেজি। আমি ভিডিও করছি, আমার 2টা ভিডিও করা আছে, বাট একটাও এডিট করি বা নাই। সে এডিট করে না। তাসনিমের চ্যানেলে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই তাসনিমকে একটা করে লাইক দিবেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। তাসনিম, আজকে তুমি কিসের উপর ভিডিও করতেছো? আমি যে অলস মাস আরো 15 দিনও ভিডিও করতাম না, বাট আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বার্থডে গিফট কিনছি এবং সেটা প্যাকেজিং করব। কি কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাসনিম তার বান্ধবীর জন্মদিনে অনেক কিছু কেনাকাটা করছে এবং সেটাকে প্যাকেট করবে, আপনাদেরকে দেখাবে কি কি কিনলো সে বান্ধবীর জন্য, স্মৃতি হিসাবে থাকবে। হয়তো তারা কলেজে উঠে আমরা গেলে 2 বান্ধবী একসাথে হচ্ছে ওকে গিফট দিছি। ওর গিফটটা হচ্ছে ও লেটে পাচ্ছে। ওর বার্থডে ছিল 18ই আগস্ট, আজকে হচ্ছে 19 আগস্ট চলে গেছে, বাট ওর সাথে আমার দেখা হয় নাই, তাই আমরা দিতেও পারি নাই। মারামারি এই কারণে পিছায় আর গেছে। গিফটটাও কিনেছি আজকেই। আর তাসনিম যদি কাউকে কিছু দেয়, তাসনিম যদি কাউকে ভালোবাসে, সেটা দেখে একজনের খুব জ্বলে যায়, খুব পুড়ে যায়, সেটা বলার মতো না। সে হচ্ছে আর কেউ না, আমাদের ছোট্ট বেবিটা। সে সব সময় চায় তাসনিম শুধু তাকে ভালোবাসবে আর তার জন্য গিফট কিনবে। আমি বুঝলাম না ভাই, বেস্ট ফ্রেন্ডের জন্য নিছি, এতে সমস্যাটা কোথায়? আর আমরা একা কিনাই, আমরা 2 বান্ধবী মিলে হচ্ছে একটা গিফট কিনছি। কি কিনছো দেখো না একটু, আমাকেও দেখায় না বান্ধবীর জন্য কি কিনছে। স্কুলে গেছিল, স্কুল থেকে আসার পথে দিয়ে আসছে। আল্লাহ, এটা আগে থেকে বলে দিচ্ছি, ওর গিফটটা হয়তো অত বেশি দামি হয় নাই, কিন্তু ওইটা যে আমাদের কত ভালোবাসার গিফট। আমরা বৃষ্টিতে ভিজে দোকানে গিয়ে তারপর ওইটা কিনছি। 2 দোকানে ঘুরছি। কোন জায়গার দোকান? একটা হচ্ছে আমাদের স্কুলের সামনে, আরেকটা হচ্ছে মডেল স্কুলের সামনে। ও, স্কুলের সামনে বিক্রি করে নাকি এই গিফট গুলা? ছোট ছোট নতুন দিছে ব্যাগের দোকানটা। ছোট ছোট দোকানগুলো যে বসে ওই সব দোকানে। তো চলুন কি কিনলো দেখাইছো, দেখাও তো বেবি। বান্ধবীর জন্য কিনছো? এই ব্যাগে কিনে আনছি। আর এই ব্যাগটাও এত যত্ন করে আনছি, স্কুল ব্যাগের ভিতরে ঢুকতেছে না, পলিথিনে ঢুকাইছি, তারপর স্কুল ব্যাগে ঢুকাইছি যেমন ব্যাগটা না ভিজে। প্রথমে আসতে হচ্ছে একটা রিং, দেখি, দাঁড়ো। ডায়মন্ড? নো, এত সামর্থ্য হয় নাই। ডায়মন্ড, এটা মনের ডায়মন্ড। এটাই মনের ডায়মন্ড। এই এই হচ্ছে এই হচ্ছে ডায়মন্ডের রিং। আমি উল্টা ভাবে ধরছি যেন ফোকাসটা আসে। কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। এটা হচ্ছে একটা গিফট। আর কি কিনছো? জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পোড়া গন্ধ বের হচ্ছে। বেগুন ভর্তা। আরেকটা হচ্ছে একটা চকলেট। ও মাই গড, এটা কি বেবি? আল্লাহ, এই চকলেটটা এত এক্সপেন্সিভ কেন? কত নিছে? এই চকলেটটার দাম 120 টাকা। ও মাই গড, আমি তো জীবনেও খাই নাই। তুমি বান্ধবীর জন্য নিচ্ছ, আমাকে কখনো খাওয়াবে না এই ধরনের চকলেট? আল্লাহ, ও, ভিতরে কি আছে দেখি, ভিতরে কি আছে? এটা প্যাকেজিং কর। ও আচ্ছা আচ্ছা, ভিতরে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। আমি জানি তোমার বান্ধবীর পছন্দ হবে। ওর জন্য আরো চকলেট নিতে পারতাম। আমার বান্ধবী মোটেও চকলেট পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি চকলেট লাভার, তাই ওর জন্য একটা করে না। না, গাধা আনিকা। এই আনিকা, তুমি চকলেট পছন্দ করো না কেন? চকলেট তো খুব মজা। ও চকলেট পছন্দ করে না। আমার সেকেন্ড গিফট ছিল এটা। আমি মোট 3টা গিফট কিনছি। আর যে মেইন গিফট সেটা হচ্ছে এটা। কি দেখাও, দেখাই। ওয়াও, ব্যাগ। হ্যাঁ, মেয়েরা তো ব্যাগ পেলে খুবই খুশি হয়ে যায়। এই ব্যাগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে আমার কাছে অবশ্যই ভালো লাগছে, যেহেতু নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য নিছি। টাকাগুলো কিন্তু আমার পকেট থেকে যাবে। তো আমরা শেয়ারে নিছি যে সেই সব অনেক কম যাবে না? দিচ্ছে বান্ধবীকে, আমার পকেট ফাঁকা করে, মায়ের পকেট ফাঁকা করে বান্ধবীকে গিফট। কে কে দিছেন? ঘুরাই পেঁচাই দেখাও, ভিতরে কি আছে দেখাও। ওর জন্য আরেকটু গর্জিয়াস নিতে পারতাম, কিন্তু আমার বান্ধবী এমন হ্যাংলা, ও কোনো ডিজাইন পছন্দই করে না। এখানে হচ্ছে চেন আছে, জিনিসটা ভালো লাগছে। একটা চেন। ভিতরে পকেট কয়টা? 2টা। কেন? এটা রাখবো না তো। ওটা দিবা না? না। তুমি কি নিয়ে আসছো? ও,
ভিতরে 3টা পকেট, ওই ভিতরে আরেকটা আছে ছোট টাকা রাখার জন্য। একটু সুন্দর। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানান। এবং আমার কোন কোন আন্টিরা তাদের ফ্রেন্ডদের গিফট দিচ্ছেন বার্থডেতে। কার কার বান্ধবীর কথা মনে পড়ে গেছে তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি নাকি? জি। আরে আর বান্ধবীর কথা মনে হয়ে গেছে, এত গরিব আছিলাম যে চকলেট ছাড়া কিছুই দিতে পারি নাই। আমার কাছে কিন্তু এই ব্যাগটা অনেক সুন্দর লাগছে। আমাদের দাঁড়া তুমি বলি, আমাদের সময় কিরকম ছিল বন্ধুত্ব জানো? ওদের গাছের একটা পেয়ারা ফাইসছে না, হিতি অর্ধেক খাই আনলে অর্ধেক ফ্যান্টের ভিতর লইয়া আইছে। এবার আই কিছু খাইছি, হিতিলে কদ্দুরি রাখি দিছি ফ্যান্টের ভিতরে। এই হয়েছে আমাদের ভালোবাসা, কারণ আমাদের মা বাবারা টাকা দিত না। আল্লাহ। আর তোমাদের ভালোবাসা তো গিফট, কারণ তোমাদের গাছ নাই, গাছে পেয়ারাও নাই, আমও নাই, কি নিবা? এজন্য দোকান থেকে নিতে হয়। এখন তুমি এটা কি করবা বেবি? কালারটা কেমন হয়েছে বলবেন। আমি ব্ল্যাক কালার চাচ্ছিলাম কারণ ও হচ্ছে ব্ল্যাক লাভার। দুর্ভাগ্যবশত 2টা দোকান ঘোরার পর আমি ব্ল্যাক কালার পাই নাই, যার কারণে অ্যাশ কালারটা নিছি। সাদার সাথে অ্যাশ কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কেমন আম্মু? না সুন্দর হয়েছে। এখন এটা হচ্ছে সব ড্রেসের সাথে পরা যাবে। এখন হচ্ছে বড় যুদ্ধ করব, এটা প্যাকিং করব এবং প্যাকিং করার জন্য আমার একটা এটা কিনতে হয়েছে। পেপার নিয়ে আসছো। বৃষ্টির কারণে দোকান ঘুরি নাই, যে দোকানে এগুলো কিনছি সেই দোকান থেকে এটা নিছি। জাস্ট একটাই ছিল, এই জন্য এটা ডিজাইনটা সুন্দর না, দেখাবো। এদিকে কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে। আমি জানি আমাকে অলরেডি বলে ফেলছে আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে আমার ভিডিও দেখে। তোমরা সবাই কমেন্ট করবা, নাম নিলাম না, তোমরা সবাই কমেন্ট করবা। তোমরা আমাকে বলছো তোমরা ভিডিও দেখো, তাহলে কমেন্ট কেন করো না? মানে জোর জুলুম দাও। হ্যাঁ, তো তাসনিমের যত বান্ধবী আছে, ফ্রেন্ড আছে, সবাই কমেন্ট করবা, বলবা হাই তাসনিম, আমি তোমাদের নাম লিখে যাবা। যদি নাম লিখতে নাও চাই, হাই তাসনিম কেমন আছো এটা লিখে যাবা, আমার ভালো লাগবে। চুরি করে ভিডিও দেখে বান্ধবীরা। না দেখে আবার এসে বলে যে তোমার ভিডিও দেখছি। এত চুরি করে ভিডিও দেখে আজকে কমেন্ট করে দিবা, সব চোরগুলোকে ধরে ফেলবো আমরা। জি। আচ্ছা আমি এটা প্যাকিং করব। তো করো, ভিডিও করতেছি, কর তুমি প্যাকিং, তোমার আন্টিরা দেখুক। আমার মাথায় এই ব্যাগ কিভাবে প্যাকিং করে? তো একটা প্যাকেটের ভিতরে ঢুকাইতে হবে। প্যাকেট পাবো কোথায়? তোমার আব্বু যে বিস্কিট আনে সেই প্যাকেটগুলো কই? বিস্কিট আংটির জন্য আগে একটা প্যাকেট বানাই ফেলি। বানাও। তাসনিম হচ্ছে কাগজ দিয়ে একটা প্যাকেট বানাবে। ছোট করে আংটি আচ্ছা রাখবে। তুমি বানাও, আমি 2 মিনিট থেকে ঘুরে আসি। আচ্ছা কোথায় ঘুরবা? বান্ধবী তুমি ধন্য। তাসনিম কেন এখানে আমাদের দুজন ঠিক, এইটুকু কষ্ট আমার বেশি। র্যাপিং আমি বেশি, র্যাপিং আমি করছি, তাহলে কষ্ট আমার একটু বেশি। বিস্কিটের প্যাকেট কেটে সেইটাকে পিন দিয়ে আটকাইছে, এখন আবার এটাকে র্যাপিং করতেছে। এই র্যাপিং না, টেপ দিয়ে আটকাচ্ছে। টেপ দিয়ে আটকাচ্ছে। আবার এইখানে দেখি এ বাক্সায় গিয়ে পিন মারি রাখছে, কিল্লে আল্লাহ জানে। প্যাকেট বানানো হয়ে গেছে, রাইট? ইয়েস। এবার এর ভিতর এগুলো হচ্ছে টুকরা টুকরা করে দিয়ে দিব। ঢুকা, এটার ভিতরে কাগজগুলো ঢুকাইলে এটা শক্ত হবে যে, তারপরে এটা র্যাপিং করলে সুন্দর হবে। এটা খোলা সিস্টেম থাকলে ভালো হতো। খোলা সিস্টেম আছে তো? নাই, এটা নাই, এটা ঘুরবে। ও আচ্ছা আচ্ছা, এটা আর এক সিস্টেম। ব্যাক সাইড থেকে ভিতরে ঢুকাই দাও। বলছি ওই বেলটাকে ঢুকাই দাও সাইড থেকে, চেনটা পুরো আটকাবা না, একটু খালি রাখবা। হ্যাঁ, এবার ভিতরে ঢুকাই দাও, বাস। এবার যত কাগজ আছে ওর ভিতরে ঢুকাই দাও, শক্ত হয়ে যাবে, তারপরে র্যাপিং করতে সুবিধা হবে। চাচ্ছিলাম ও প্রথমে যেন না বুঝে, এই জন্য প্যাকেটে ঢুকাইতে চাইছিলাম। কতক্ষণ না জ্বালাইলে হয়? প্যাকেট তো নাই, এখন কি করতে যা আছে তা। সাইফাকে কতবার বার্থডেতে এরকম সারপ্রাইজ দিছিলাম, ফুলদানির বক্সে দিছি হচ্ছে পুতুল। ও প্রথমে এমন মনে কষ্ট গেছে, প্রথমে কনফিউজ হয়ে গেছে, পরে খুশি হয়েছিল। রেন্টু ছিল না? হ্যাঁ। নদীর কুল ভেঙে গেছে, এ কুল গড়ে গেছে। ছবি তুলবা না?
র্যাপিং করার পরে। ও আর থাম্বনেলে র্যাপিং করার পরে ছবি তুলে দিব, তাহলে থাম্বনেলে দেখি যাবো কি আছে কি না আছে। খুব বুঝলে, সুন্দর একটা র্যাপিং পেপার চাইছিলাম, বাট এটাও অনেক সুন্দর, কালারটা সুন্দর, চোখ ধরি যায়। কালার না, হ্যাঁ নীল কালার, এটা পার্পল কালার। পার্পেল না। ওরে এটা বিভিন্ন কালার, এবার ধরলে আমি পার্পল দেখতেছি। লাইট নিবা সেদিকে সেই কালার। ব্যাগের উপর টেপ লাগাবো। টেপ তো উঠিয়ে যাবে। আগে টেপটা কাটি নিলে ভালো হইতো, সাইজ মতো, তারপরে লাগাই দিতে। কাটি কাটি ওই পার সাথে লাগাই রাখো, যদ্দুরা লাগবো। আমি জানিস ইয়ে চিল্লাবে এভাবে কেন করছি, কিন্তু কিছু করার নাই রে বান্ধবী, আমার কাছে কোনো বক্স নাই। বক্স থাকলে আমি ফেলে দিই, ঘরে জায়গা কম তো, রাখি না। ব্যাগে টেপ লাগানোর সমস্যা হবে নাকি কোনো? কিচ্ছু হইতো না, পানি লাগলেও কিছু হবে না, এটা চামড়াটা অনেক ভালো, কাপড়টা ওই দেখেন। এটা ঠিক, দোকানদার লাভ করতে পারে না তেমন। দোকানদার লাভ না করলে জিনিস বেচে না থাকবে। তেমন করে না, কম বেশ আছে, লাভ সবাই করবে, বিক্রি করলে জিনিস আমি নিজেও লাভ করব, লাভটা আগে খুঁজবো। ভালো করে সেট করা যাচ্ছে না। এক কোনা মারতে হবে, তারপরে আর এক কোনা। দাঁড়াও আমি হেল্প করি, আমি হচ্ছে ক্যামেরাম্যান, কিভাবে হেল্প করব এটা ধরে দাঁড়াও। রাখছি মতো হবে। হ্যাঁ দিদি ভাইবে প্রথমে 3 পিস, পরে ভাইব জামা। 3 পিস পরে না, জামা ভাবতে পারে, কারণ আমি জামা দিতে চাইছিলাম। জামাও দিতে চাইছো? রে বাবা রে বাবা। না ব্যাগ ওই সময় দিতাম না, জামা দিলে ব্যাগ দিতাম না, চাইছি আমি কোনো কিছু দিব না, জাস্ট জামা দিব। তাই বোরকা, তাইফা বলতেছে বোরকা দিলে আরো ভালো হইতো। এবার এক গাদা টেপ লাগাবো, যেন খুলতে 12টা বেজে যায়। সব টিপ শেষ করিস না, একটু রাখিস মোনা, কেন? আমার লাগবে। তাইফার তাসনিমের ব্যাগ র্যাপিং করা হয়ে গেছে, এখন কি করতেছো এটা বেবি? একটু জ্বালানোর জন্য দিব রিং, যেন ওর ফিল হয় কোনো কেক টাইপের কিছু ও ওকে আচ্ছা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে কেকের বক্স দেখলে ভাববে বান্ধবী কেক দিছে, এবার ভিতরে দেখবে কাগজ, কাগজের ভিতরে দেখবে আংটি। ওরে বাবু রে বাবু, আংটির ভিতরে কি দেখবে? পাথর, পাথরের ভিতরে কি দেখবে? লাভ, লাভের ভিতরে কি দেখবে? তাইফার কষ্ট বলা অবশ্যই কষ্ট করে কমেন্ট করে জানাবেন কোন গিফটটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। সবগুলাই সুন্দর হয়েছে। আংটি আরো গর্জিয়াস ছিল, বাট আমি চাচ্ছি আমি সিম্পলের ভিতরে যেন রেগুলার পরে। সবগুলোই সুন্দর হয়েছে, তবে তাইফার কাছে বেশি পছন্দ হয়েছে চকলেট, না? চকলেটটা আমি নিতে চাই না, সুমাইয়া বলতেছিল ওর জন্য একটা চকলেট নিতে। আর আমার কাছে পছন্দ হয়েছে এইটা বেশি। ওইটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর। আমি যেহেতু জুয়েলারি পছন্দ করি এই জন্য বলছি আর কি, এটা আমার কাছে আর আমার পছন্দ হয়েছে ব্যাগ। ব্যাগও সুন্দর হয়েছে। ব্যাগটার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এখন এইটা ভরবা, এটা দেখি কাগজ জি কাটি কাটি। জি। তো আমি হচ্ছে এই পর্যন্ত ভরতে পারলাম, আমার আর ধৈর্যে কুলাচ্ছে না, আমি আর করব না। এখানে ইয়ার দিছে, ওই পেপারটাও দিছে, হ্যাঁ জানি একটু ঝিকমিকি ঝিকমিকি করে। ঝিকিমিকি সুন্দর লাগতেছে। দাও দাও, আংটি দিয়ে দাও ভিতরে, একটু লুকে রাখি। ভিতরে দিয়ে দাও, না প্যাকেট করো।
কেক পাঠাইছি কি কেক কেক খাইস যুদ্ধ হয়ে যাচ্ছে। হয়েছে, ঢুকাইছি। মনে হচ্ছে না পুরো ভিতরে একটা কেক আছে। আমি লাল কালার র্যাপিং পেপারটা আনি। র্যাপিং করতে করতে তাসনিম যুদ্ধ শুরু করে দিছে। এই দেখেন চকলেটটা তো সুন্দরই ছিল, আবার এটাকে কেন বাধা লাগছে? কারণ শয়তানের লারে। সোজা ভাবে দেখলে তো বুঝি যাবে। তাতে এমনিতে কত সুন্দর র্যাপিং ছিল। উপরে ছবি কেন দিছিলে? এখন কি তোমার এগুলো হয়ে গেছে? হয়ে গেছে, কমপ্লিট। আমার কোমর ব্যথা হয়ে গেছে। কি কিনলা বান্ধবীর জন্য? চকলেট, রিং, রিংটা সবচেয়ে বড় প্যাকেট সাইজ অনুযায়ী, আর হচ্ছে ব্যাগ। তো আমার হচ্ছে সব গিফট র্যাপিং করা শেষ। সাথে আমার ভিডিওটাও আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়। সবাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন গিফটগুলো কেমন হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ঘরের অবস্থা কি করছে? আমি পরিষ্কার করে দিব, সমস্যা নেই। কেন আহারে, কান্না মনটা করতেছে? খুব কষ্টদায়ক। কেন কান্না করতেছে? তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। তাসনিম বলছে তাকে কালকে চকলেট এনে দিবে, তারপর সে বলছে। কান্না করতেছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।